আসসালামু আলাইকুম। আমি আপনাদের তামান্না তৃপ্তি বলছি ইন্ডিয়া থেকে। এই যে এখন আমরা চলে এসেছি বহুকাঙ্ক্ষিত কলকাতা নিউ মার্কেট এলাকায়। বাস থেকে আমরা 20 রুপি করে এই নিউ মার্কেটে এসে নেমেছি মুকুন্দপুর থেকে। বলুন তাহলে এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। আর এই যে দেখেন নিউ মার্কেট এলাকাটা খুব শুনশান, কারণ যতই দিন বাড়ে ততই নিউ মার্কেট আস্তে আস্তে খোলে। তবে রাতে নিউ মার্কেট সবথেকে বেশি জমজমাট। আমরা সকালের দিকে আসায় নিউ মার্কেটের বেশিরভাগ দোকানই খোলেনি। দু একটা যা খুলেছে কেবল তারা দোকানপাট কেবল খুলছে আর গোছাচ্ছে। আমরা খুব সকাল সকাল চলে এসেছি, তাই বেশিরভাগ দোকানই নিউ মার্কেটে বন্ধ ছিল। এখন প্রায় ঘড়িতে বাজে 10:30, 11টা। এখানে সব অ্যান্টিক কালেকশন। কি সুন্দর না? মানে সেই সময় কাস্টমার তারা অ্যাটেন্ড করছে না, আর আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে আসলে কোন দিক থেকে কোন দিকে যাব। এই যে এইভাবে আমরা একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। এই যে এখানে দেখেন সুন্দর সুন্দর সব মূর্তির দোকান, কিছু জামা কাপড় এবং কসমেটিক্স আইটেম এবং আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানগুলো খুলেছিল। এখানে এই যে 50 রুপিয়া দিয়ে স্ট্রবেরি নিল জারিন, অনেকগুলো আছে। আর এই যে 10 টাকা দামের জুস। আমরা চলে এসেছি এই যে কলকাতার মূল মার্কেটে। ওই যে সিম পার্ক মল। এই যে চলে এসেছি বহুকাঙ্ক্ষিত নিউ মার্কেট। এই যে রেমন্ডের শোরুম, এই যে কলকাতা হাট পয়েন্ট। ভারতে মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তাদের এখনও মাটির ভাঁড়ে ওয়ান টাইম ইউজ এই কাপগুলো দিয়ে তারা এখনও চা খায়। এই যে মাটির ভাঁড়ের চা না খেলে কলকাতায় এসে সবকিছু অসম্পূর্ণ। ঢাকা নিউ মার্কেট এবং কলকাতা নিউ মার্কেটের মধ্যে অনেক বেশি পার্থক্য না থাকলেও পার্থক্য রয়েছে টানা রিক্সার, কারণ বাংলাদেশে টানা রিক্সা এবং হলুদ ট্যাক্সি ক্যাব এ দুটোই নেই। মানুষ হয়ে আসলে যাত্রী টেনে বেড়ানো এটা খুব অমানবিক আমার কাছে মনে হয়েছে, তবে তারা ঐতিহ্যের জন্য রেখে দিয়েছে। এবং এই যে দেখেন নিউ মার্কেটের অনেক পুরাতন বিল্ডিং, সব কিছু কিন্তু তারা রেখে দিয়েছে শুধুমাত্র ঐতিহ্য বহন করার জন্য। এমনি রিক্সাও অবশ্যই এখানে আছে। প্রথমে আমরা খাদিমসে এসেছি এবং খাদিমসের অসাধারণ কালেকশান এবং জারিনকে এখান থেকে কিনে দেওয়া হয়েছে স্যান্ডেল। এরপর জায়ানের জন্য আমরা বাটাতে এসেছি যে ওর সাইজের কোনো কিছু পাওয়া যায় কি না। আছে অনেক কিছুই, কিন্তু আমার কাছে মনে হলো যে বাটায় দাম অনেক বেশি, তাই এখান থেকে জায়ানের স্যান্ডেল নেওয়া হয়নি। এরপরে আমরা চলে গেলাম একটা জেন্টস কালেকশন, বিশাল একটা দোকান। সেখানে জেন্টসদের সব রকমের আইটেম আছে, এক্সেল, ডাবল এক্সেল, এম সাইজ, এস, সব ধরনের জামা এবং প্যান্ট রেডিমেড এখানে আছে। রিপন এখানে কিছু শার্ট প্যান্ট ট্রায়াল দিল, কিন্তু শেষমেশ আসলে কোনো কিছুই সে কিনে উঠতে পারেনি, কারণ সব সময় সে কনফিউজড থাকে কোনো কিছু কেনার সময়। দোকানে ছিল বাই ওয়ান গেট ওয়ান অফার। অবশ্য এরা যেটা দাম লিখে রেখেছে সেগুলো সব থেকে লো কোয়ালিটির শার্টের দাম লিখে রেখেছে, যে এদের এখানে সব থেকে নিম্ন মানের যে শার্ট সেটার দাম লিখে রেখেছে। এছাড়া বাই ওয়ান গেট ওয়ান এখানে আছে কিছু কিছু প্রোডাক্টের ওপরে, সব প্রোডাক্টের ওপরে না। কলকাতা বাজারটা অনেক বড়। এই যে এখানে শুধু লেডিস বেবিদের কালেকশন। রাস্তার ধার দিয়ে অসংখ্য দোকান আপনি পেয়ে যাবেন। তো এখানে আলিয়া কাট, নাইরা কাট, বিভিন্ন সাইজের জামা কাপড় আছে, যেগুলো আসলে ঠিক আমার মাপের নয়, তাই আসলে এগুলো দেখে খুব একটা সময় আমি নষ্ট করিনি। তবে সব কিছুই পেয়ে যাবেন ফুটপাত। শ্রীলেদারের এত বেশি ব্লগ আর এত বেশি কন্টেন্ট দেখেছি যে খুব ইচ্ছা ছিল যে অবশ্যই আমি একবার কলকাতায় গিয়ে শ্রীলেদারে
আউটলেটে যাব। এবং এই যে আমরা চলে এসেছি শ্রীলেদারের আউটলেট, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এই যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট হলো এটা। এই যে আমরা এখানে দেখছি নিচতলায় মানি ব্যাগ, বেল্ট এগুলো দিয়ে শুরু। এবং এছাড়া দেখেন অসংখ্য জুতা, স্যান্ডেল পছন্দ করাই আমাদের জন্য ছিল দায়। এবং আমরা ঠিকঠাক বুঝে উঠতে পারছিলাম না আসলে কোথায় কোন জুতা আছে বা প্রাইসগুলো কোথায় লেখা আছে। তো এভাবে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে অনেকক্ষণ ধরে থাকার পরে আমরা আসলে বুঝতে পারি যে স্যান্ডেলগুলো কিভাবে আছে এবং মাপ অনুযায়ী প্রত্যেকটা স্যান্ডেল আলাদা আলাদা করে রাখা আছে। থেকে ফাইনালি আমি আমার জন্য এক জোড়া স্যান্ডেল পছন্দ করি। আসলে পছন্দ করাটাই এখানে খুব দায়, কারণ সব স্যান্ডেলই খুব সুন্দর এবং অনেক আরামদায়ক এবং প্রত্যেকটা স্যান্ডেলই খুব নরম। দাম সাধ্যের মধ্যে, সব ধরনেরই স্যান্ডেল এখানে আছে। তবে স্যান্ডেলের থেকে ব্যাগের প্রতিও আমার একটা ফ্যাসিনেশন ছিল, যে ব্যাগগুলো খুব ভালো হয় শুনেছিলাম। তাই ব্যাগের সাইডে আমরা চলে আসলাম এবং এখান থেকে একটা ব্যাগ আমি কিনেছি। তবে এত বেশি এখানে ভ্যারাইটি যে পছন্দ করাটাই খুব দুষ্কর হয়ে গিয়েছিল আমার কাছে। অবশেষে আমি একটা আমার মন মতো ব্যাগ পেয়ে গিয়েছি। 3 তলার বিশাল মার্কেট এই শ্রীলেদার। অবশেষে আমার বাচ্চার জন্য মন মতো আমরা একটা স্যান্ডেল খুঁজে পেয়েছি শ্রীলেদার থেকে। এই যে বাবুর জন্য এই স্যান্ডেলটা আমরা কিনে নিয়েছি। 55 টাকায় 6টা চিকেন মোমো, 55 টাকা। এই যে জারিনের জন্য নেওয়া হয়েছে। চিকেন মোমোগুলো খেতে সত্যি অসাধারণ ছিল, খুব ফ্রেশ এবং টাটকা মনে হয়েছে আমাদের কাছে। মোমো খাওয়ার পরে আমরা আরও কিছু কেনাকাটা করলাম এবং শেষে এসে ফেরার পথে নিউ মার্কেটে সব কাজ সেরে আমরা এই যে এখানে থেকে ফল খেলাম। এখানে আপনি যে কোনো পছন্দ মতো ফল নিতে পারবেন মাত্র 15 রুপি করে। তারপর বাস ধরে আমরা চলে যাই আমাদের হোটেলের গন্তব্যে। এটাই ছিল আমাদের আজকের নিউ মার্কেট এক্সপ্লোর ব্লগ। আশা করি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।